ব্রাজিল ফুটবলে নেইমারের পর সবচেয়ে ট্যালেন্ট ফুটবলার হিসেবে যাকে ধরা হয় তিনি হচ্ছেন এস্তেবাও উইলিয়ান, যিনি ব্রাজিলের ক্লাব পালমেরাসের হয়ে খেলে থাকেন। ইতিমধ্যেই তাকে পালমেরাস থেকে ইংলিশ ক্লাব চেলসি তাদের দলে ভিড়িয়েছেন এবং 18 বছর পূর্ণ হলে তিনি অবশ্যই চেলসিতে যোগদান করবেন। তো আসলে এই ফুটবলারকে নিয়ে বলার কারণ হচ্ছে ব্রাজিলের পরবর্তী যে প্রস্তুতিমূলক ম্যাচ রয়েছে এই ম্যাচে কোচ দরিবাল জুনিয়র তাকে 2 ম্যাচের জন্য দলে ভিড়িয়েছেন এবং যেটা এই মুহূর্তে তাকে নিয়ে ফুটবল সমর্থক যারা রয়েছে, বিশেষ করে যারা ব্রাজিল সমর্থক রয়েছে, তাদের মধ্যে একটা বিশেষ আগ্রহ কাজ করছে যে আসলে এই ফুটবলারের রেকর্ড কেমন। তো সেক্ষেত্রে এই ভিডিওতে আমি আসলে গত যে ইয়ার অর্থাৎ গত বছরে এস্তেবাও উইলিয়ান 23-24 মৌসুমে তার যে ক্লাব পালমেরাসের হয়ে যে পারফরমেন্স করেছেন সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো তার আগে একটু বলে রাখি যে এই ফুটবলারকে নিয়ে অনেক আগে থেকেই আসলে ফুটবল বিশ্বে মোটামুটি আলোচনা হয়ে আসছে, কারণ তাকে ইতিমধ্যেই মেসিনহো নামে ডাকা হয়। তার খেলার স্টাইল সম্পূর্ণ আসলে মেসির মতো। তো ইতিমধ্যে একটা বিষয় বলে রাখছি যে এস্তেবাও উইলিয়ানকে দলের সুযোগ দেওয়ার পর থেকে তিনি একটা ম্যাচ পালমেরাসের হয়ে খেলেছেন, যেই ম্যাচটা আসলে পালমেরাস দুর্দান্তভাবে জয়লাভ করে। 5-0 গোলের ব্যবধানে পালমেরাস এই ম্যাচটা জয়লাভ করে। সেখানে এস্তেবাও উইলিয়ানের পারফরমেন্স হচ্ছে তিনি 2টা গোল করেন এবং 2টা অ্যাসিস্ট করেন ওই ম্যাচে। তো আসলে এই ফুটবলার পরবর্তী যে কলাপে ব্রাজিলে ডাক পেয়েছেন, সেক্ষেত্রে অনেকের মধ্যে একটা আশা আগ্রহ কাজ করছে যে আসলে তিনি কেমন খেলেন বা তার বিগত দিনে তার কেমন পারফরমেন্স। তো সেটাই একটু বলার চেষ্টা করছি। তিনি পালমেরাসের হয়ে এ পর্যন্ত 39 ম্যাচ, অর্থাৎ তিনি 2023-24 মৌসুমে 39 ম্যাচ তিনি খেলেছেন, যেখানে 2231 মিনিট তিনি খেলার সুযোগ পেয়েছেন। সেখানে তিনি গোল করেছেন 13টি এবং অ্যাসিস্ট করেছেন 10টি। সর্বমোট 23টি গোলের সাথে তিনি এ পর্যন্ত গত যে সিজন সেই সিজনে তিনি সংযুক্ত রয়েছেন। তো সব মিলিয়ে কোচ দরিবাল জুনিয়রকে যখন আসলে প্রশ্ন করা হয়, যেখানে রাফিনার মতো একজন রাইট উইঙ্গার রয়েছেন, এরপরে লুইস হেনরিককেও দলে ডাকা হয়েছে রাইট উইঙ্গার হিসেবে, 3জন রাইট উইঙ্গার। তো সেক্ষেত্রে আসলে এস্তেবাও উইলিয়ানকে আপনি এই মুহূর্তে আসলে দলে সুযোগ দেওয়ার মতো একটা পরিস্থিতি আপনি কিভাবে দেখলেন? সেখানে তার অ্যান্সারটা ছিল এরকমেরই যে যেহেতু এস্তেবাও উইলিয়ান একজন ট্যালেন্ট ফুটবলার এবং তার মধ্যে এমন কিছু ফুটবলের কাজ দেখা গেছে যেটা তাকে দলের সুযোগ দিতে বাধ্য করেছে। সব মিলিয়ে আমার মনে হয় যে এস্তেবাও উইলিয়ান পরবর্তী ব্রাজিলের যে ম্যাচ রয়েছে সেই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করার একটা সম্ভাবনা রয়েছে। অবশ্যই আমরা সে পর্যন্ত দেখার চেষ্টা করব এবং শেষ পর্যন্ত কতটা আসলে এই খেলোয়াড় তার নামের প্রতি সুবিচার করতে পারে সেটা দেখার অপেক্ষায় থাকবো।